নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। বাঙালি হেনস্থার প্রতিবাদে চড়া সুর তৃণমূল নেতার। বেঘর করা হবে বিজেপি নেতাদের। বিষ্ণুপুরে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে হুঙ্কার তৃণমূল নেতা সুব্রত দত্তের। পাল্টা আক্রমণ বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। দেখুন, এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটি পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের যে কোনো কোনায় কাজ করতে গেছে, তাদের ওপর যদি এই অত্যাচার, এই অবিচার, এই অন্যায় করা হয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বের হতে দেব না। বিজেপি নেতাদের বেঘর করার হুঁশিয়ারি বিষ্ণুপুরের তৃণমূল সভাপতি। ভিন রাজ্যে বাঙালির ওপর অত্যাচার হলে জীবন অতিষ্ঠ করে দেওয়া হবে। তৃণমূল নেতার হুঙ্কারে তুঙ্গে রাজনৈতিক চর্চা। বিজেপির পাল্টা পরামর্শ, রাজনীতি করুক, দাদাগিরি নয়। সঠিক কথা বলেছি এবং তা করে দেখাবো। তার কারণ হচ্ছে মানুষ কাজ করতে যাচ্ছে, মানুষ পরিশ্রম করে পারিশ্রমিক নিতে যাচ্ছে। সেক্ষেত্রে বাংলা বলার জন্য তাদেরকে যদি বাংলা দেশি সাজানো হয়, তাদের কাছে সঠিক সচিত্র পরিচয় পত্র থাকা সত্ত্বেও তাদেরকে যদি বাংলাদেশি বলা হয়, এই অধিকার বিজেপিকে কেউ দেয়নি। কোনো দ্বিতীয় অনুব্রত হও না ভাই, অনেক ছোট আছো। এই তো সবে বাচ্চা আসে, নিজের বউ সহ দিয়েছে, অনুব্রত হওয়ার চেষ্টা কর না। সামনে 10 বছর পুরো ঝুলে যাবে ভাই। তোমার যা বালি চুরি করছো করো, সময় এলে ঠিক গুটিয়ে যাবে ভাই। বেকার রাজনীতি করো, দাদাগিরি করতে যাও না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নিগৃহীত হচ্ছে বাঙালি। পরিচয়পত্র দেখানোর পরেও মুখোমুখি হতে হচ্ছে হাজারো প্রশ্নের। প্রতিবাদে বুধবারই রাজপথে নামেন মুখ্যমন্ত্রী। আর এবার বিজেপি নেতাদের কড়া হুঁশিয়ারি এক তৃণমূল নেতার। এই আবহে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের অভিযোগ, হরিয়ানার গুরুগ্রামে একাধিক রাজবংশী ও সংখ্যালঘু শ্রমিককে আটকে রাখা হয়েছে, যারা কোচবিহারের বাসিন্দা। বৈধ কাগজ থাকার পরেও দলিল আনতে চাপ দেওয়া হচ্ছে তাদের। দিকে দিকে বাঙালি হেনস্থার প্রতিবাদে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল। বুধবার এই ইস্যুতে রাস্তায় নামেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি জেলায় জেলায় প্রতিবাদী মিছিল করে তৃণমূল। এবার আরও এক ধাপ এগিয়ে বিজেপির সাংসদ ও নেতাদের কড়া হুঁশিয়ারি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তের। কিন্তু হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির পরেও কি রাজ্যে রাজ্যে বাঙালি হেনস্থা কমবে, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। গতকালই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ইস্যুতে পথে নেমেছিলেন। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তিনি বৃষ্টি মাথায় করেই হাঁটেন, প্রতিবাদ করেন। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক মন্ত্রী, তৃণমূল নেতৃত্ব, তারা পথে নামেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলাতে যান, সেখানে গিয়ে বক্তব্য রাখেন সভায়, এবং সেখান থেকে কিন্তু তিনি বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে ইস্যু তুলে ধরে ধরে আক্রমণ করেন। বিভিন্ন ইস্যুতে তিনি বলেন যে আমি আরো বেশি করে বাংলা বলবো, দেখি আপনারা কোন ডিটেনশন ক্যাম্পে আমাকে আটক করেন বা আটকান। এরপরে আবার আজকে এই পার্থপ্রতিম রায়, কোচবিহারের তৃণমূল নেতা, তিনি পোস্ট করে জানিয়েছেন যে আবারও বেশ কিছু বাংলাভাষীকে তাদেরকে আটক করা হয়েছে এবং হরিয়ানার গুরুগ্রামে রাজবংশী এবং সংখ্যালঘু শ্রমিককে আটকে রাখা হয়েছে, যারা কোচবিহারের বাসিন্দা। তাদের কাছে বৈধ কাগজপত্র আছে, তা সত্ত্বেও তাদেরকে আটকে রাখা হয়েছে। বলা হচ্ছে দলিল নিয়ে আসুন, অর্থাৎ বাড়ির দলিল নিয়ে এসে তাকে প্রমাণ দিতে হবে সে কোচবিহারের বাসিন্দা কি বাসিন্দা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কেন্দ্রীয় সরকার নাকি এমন কোনো নোটিফিকেশন জারি করেছিল ফেব্রুয়ারি মাসে, যেখানে নাকি বিজেপি শাসিত রাজ্যগুলোকে বলা হয়েছে বাংলাদেশি সন্দেহ হলেই কাউকে আটক করতে। আমি জানি না এর সত্যি নেই, তবে মুখ্যমন্ত্রী এই যে অভিযোগ করছেন বা দাবি করছেন, এই ঘটনাগুলো কোথাও গিয়ে কিন্তু সেই দাবির সত্যতাতে যথার্থতা রয়েছে বলে মনে হয়। আমরা আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা কৌশিক বটব্যাল। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। এই যে পার্থপ্রতিম রায়, তিনি সোশ্যাল মিডিয়াতে যে হরিয়ানা গুরুগ্রামে বেশ কিছু রাজবংশী সংখ্যালঘু শ্রমিককে আটকে রাখা হয়েছে, তারা যে কোচবিহারের বাসিন্দা এটা প্রমাণ দেওয়ার জন্য নাকি তাদেরকে দলিল নিয়ে যেতে হবে। শুধু তো হরিয়ানা নয়,
মহারাষ্ট্র কিংবা দিল্লি কিংবা উড়িষ্যা, আসাম, এই বিভিন্ন রাজ্যগুলোতে এই ঘটনাগুলো ঘটছে। তৃণমূল মানে এর বিরুদ্ধে সোচ্চারও হচ্ছে, তারপরেও একের পর এক ঘটনা কেন ঘটে যাচ্ছে? আমরা জানি উড়িষ্যাতে যখন ঘটনা ঘটেছিল প্রথম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে বলেও ছিলেন, তারপরেও তো থামছে না, কেন বলে মনে হয়? দেখুন, প্রথমত আমার যেটা মনে হয় যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসছেন। আজকে আমরা দেখেছি যখন করোনা কালে যখন বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা, ধরুন উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, হরিয়ানা হোক, বিভিন্ন বিজেপি শাসিত যে রাজ্যগুলিতে যাদের পরিযায়ী শ্রমিকরা, পশ্চিমবাংলাতে অনেকেও কাজ করে, তারা কাজ করে, তাদেরকে যথাযোগ্য সম্মানের সাথে তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং তাদের ভাতারও ব্যবস্থা করেছিলেন। আজকে আমরা কি দেখছি, এইখানে বিজেপি শাসিত যে রাজ্যগুলিতে গেলে পশ্চিমবাংলার কোনো পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে, বিশেষ করে বাংলা ভাষায় কথা বললে। আজকে এরা বাংলা এবং বাঙালিকে যেভাবে অসম্মান করছেন, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, এই ধরনের ইতিহাস আমরা কিন্তু বিগত দিনে দেখিনি। এর বিরুদ্ধে আমাদের নেত্রী সোচ্চার হয়েছেন, আমাদের দল সোচ্চার হয়েছেন। আমরা এর রাজপথে নেমে আমরা এর জোরালো প্রতিবাদ কালকে মুখ্যমন্ত্রী করেছেন। কলকাতার রাজপথে জেলায় জেলায় আমাদের জেলা সভাপতিরা তাদের প্রতিবাদ চলছে। আজকেও এই তথ্য প্রকাশ করেছেন পার্থপ্রতিম রায়। কিন্তু এর মাঝেই এই তৃণমূল নেতার, এই যে বিষ্ণুপুরের তৃণমূল সভাপতি, তিনি হঠাৎ করে এই কথাটা বলতে গেলেন কেন বলে মনে হয়? যে বিজেপি নেতাদের বেঘর করে দেবো, এটাও তো একটা কোথাও গিয়ে মানে এটা প্রতিহিংসা হয়ে যাচ্ছে নাকি বিষয়টা? দেখুন, বক্তব্যটা আমি ওই সভা মঞ্চে ছিলাম, আমার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তিনি কি কথাটা বলেছিলেন, তিনি বলেছিলেন এই সমস্ত পরিযায়ী শ্রমিকরাই এখানে অনেককে বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দিয়ে কাউকেও সাংসদ নির্বাচিত করেছেন, কাউকেও বিধায়ক নির্বাচিত করেছেন। এদের ভোটে নির্বাচিত হবেন, আবার এনাদেরকে যখন বাংলা ভাষায় কথা বলবে তাদেরকে অত্যাচার করবে, তাদেরকে মারধর করবে। এর প্রতিবাদ আমরা করছি। যদি এই ধরনের কোনো অত্যাচার কোনো বিজেপি নেতারা যদি করে থাকেন, আমরা তার ধিক্কার জানাই এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে তার প্রতিবাদ আমরা করব। আমরা বিজেপি নেতাদেরকেও এই অত্যাচারের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক পদ্ধতি থেকে তাদেরকে ব্যারিকেড করব এবং সেটা নির্বাচনের মাধ্যমে এবং 26-এ তার ফল সুব্রত দত্ত তিনি নিজে পরেও পরিষ্কার বলেছেন যে বাঙালির ওপর অত্যাচার হলে জীবন অতিষ্ঠ করে দেওয়া হবে। দেখুন, এই কোথাও হেনস্থা হচ্ছে, আক্রান্ত হচ্ছে বাঙালি, সেই সমস্ত খবর আমরাও দেখাচ্ছি, কিন্তু তার মানে তো এটা নয় যে এই তৃণমূল কংগ্রেস এটাকে কোথাও গিয়ে বলবে যে বিজেপিকেও উৎখাত করে দেবো বা অতিষ্ঠ করে দেবো তাদেরকেও, কারণ সেখানেও তো বাঙালিরা রয়েছেন। এ রাজ্যে যারা বিজেপি করেন তারা তো অনেকেই বাঙালি। দেখুন, এই ধরনের কালচার বিজেপি আমদানি করেছে পশ্চিমবাংলায়। বিদ্যাসাগরের যখন মূর্তি ভাঙে তখন বিজেপির কোনো এমএলএ এমপি একটা প্রতিবাদ করে না। আজকে বাঙালির আবেগ নোবেল আজকে হারিয়ে গেছে। অনেক সিবিআই তদন্ত হয়, কিন্তু একবারও রবীন্দ্রনাথের নোবেল ফিরিয়ে আনার জন্য এই সাংসদ বিধায়কদের কথা বলতে আমরা দেখি না। আজকে আমার জেলার সভাপতি কি কথা বলেছেন, তিনি বলেছেন যদি আমাদের বাংলা ভাষায় কথা বললে পশ্চিমবাংলার লোকদিকে অত্যাচার করা হয়, তাদেরকে মারধর করা হয়, তাহলে তার প্রতিবাদ আমরা করব। তিনি সঠিক কথা বলেছেন এবং আমি দেখি নির্বাচনের সময় হচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নেমেছেন, প্রতিবাদ করছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর নজরে গোটা বিষয়টি আনতে চাইছেন। প্রধানমন্ত্রী তিনি 18 তারিখে আসছেনও এ রাজ্যে, মানে আগামীকাল রাজ্যে আসছেন। আমি বলছি প্রতিবাদ করার জায়গা অনেক রয়েছে, স্কোপ অনেক রয়েছে, কিন্তু পাল্টা হুঁশিয়ারিটা কেন দিতে হবে? এটাতে কোথাও গিয়ে বিজেপির হাতে আপনারা আরেকটা অস্ত্র তুলে দিচ্ছেন নাকি? বিজেপির কোনো অস্ত্রই নেই। বিজেপি তো উন্নয়নের কথা বলে না। বিজেপি সাংসদ নির্বাচনের সময় আমরা দেখেছি ডিএমএসপি কে গালিগালাজ করেছে, বিডিও অফিসে এসে এটা কি উন্নয়নের কথা হলো? যে হুঁশিয়ারিটা বাজে নোংরা নোংরা হট টকিং করেছে, বিজেপি নেতাদের অতিষ্ঠ করে দেব, জীবন অতিষ্ঠ করে দেব, এটা কি উন্নয়নের কথা হলো?
যদি উন্নয়নের কথা বলতে হয় তাহলে উন্নয়নের কথা এখানে তো তাহলে আমার মনে হয় বলতে হতো যে আরো আমরা কলকারখানা তৈরি করব, আমার জেলা সভাপতি আমার কথাটা পরিষ্কার। দেখুন, এই পরিযায়ী শ্রমিকের ব্যাপারটা সব রাজ্যে সমস্ত লোক আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে অনেক গুজরাটের লোক আছেন, প্রচুর আছে। আপনি একটা উদাহরণ দেখান, অবাঙালি হোক বাঙালি হোক বিভিন্ন ধর্মের মানুষ হোক, আজ আছে অনেক ট্যাক্সি ড্রাইভার আমরা দেখেছি কলকাতায় ট্যাক্সি চালায়। আজকে বলুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে, কোনো অত্যাচার একটা ভিডিও ফুটেজ নেই তো যুক্ত আছে। আমি বলছি কলকাতায় আমি দেখেছি ম্যাক্সিমাম বিহার, সেটাই তো বলছি, এই কালচার তো এই রাজ্যের নয়, তাহলে এটাকে আমদানি করার প্রয়োজনীয়তা কেন পড়ছে আজকে? আমি তো সেটাই বলছি যে আমরা তো সহনশীল, আমাদের এই রাজ্যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ কাজ করছেন একই সঙ্গে। আমার জেলার সভাপতি এই কথা বলেননি, তিনি বলেছেন যে যদি আমাদের বাংলা ভাষায় কথা বললে পশ্চিম বাংলার কোনো লোককে অত্যাচার করা হয় তার প্রতিবাদ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে করব এবং তাতে রাস্তায় নেমে প্রতিবাদ করব, তার জন্য যা লড়াই করতে হয় করব, এই কথাটাই তিনি বলেছেন। সেটা ঘুরিয়ে ব্যাখ্যা করলে আমি এটা মানব না, কারণ আমি সেই সভামঞ্চে ছিলাম। প্রতিবাদের কথা তিনি বলেননি, তিনি বলছেন জীবন অতিষ্ঠ করে দেওয়া হবে। এটা কার্যত তো হুঙ্কার, যেটা নিয়ে বিজেপিও বলছে। সৌমিত্র খায়ের বক্তব্য আমরা শোনালাম, সৌমিত্র খায়ের বক্তব্য যে অনুব্রত মণ্ডল হতে যেও না, রাজনীতি করছো করো, দাদাগিরি বন্ধ করো। অর্থাৎ কোথাও গিয়ে বিজেপি জায়গা পেয়ে যাচ্ছে, সেটা তো পরিষ্কার। দেখুন, এই সৌমিত্র খা মানে আপনারা হাতে করে তুলে দিচ্ছেন। অনুব্রত মণ্ডল হতে, অনুব্রত মণ্ডলের সিবিআই তদন্ত হয়েছে, অনুব্রত মণ্ডল বেলে আছে। দেখুন, এই সব ধমকি চমকি দিয়ে আমাদের নেতাকে দামানো যাবে না। আমাদের কোনো নেতাকে এইসব সৌমিত্রকা প্রচুর ভয় দেখায় নির্বাচনের সময়, জেলে ভরে দেবো, ঢুকিয়ে দেব, কালকে দেখে নেব, এইসব কথাতে তৃণমূল কংগ্রেস ভয় পায় না। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা। অভিষেক মন্ডল তার প্রতিটা কর্মী তারা জানে কিভাবে লড়াই করতে হয়। আর জিতেছে তো 5,500 ভোটে। অনেক তো বড় বড় কথা বলেছিল 4 লাখ ভোটে জিতবো, ইসবার 400 পার। তাহলে মানুষ কোথায় নিয়ে যাচ্ছে? আজকে তো মানুষের থেকে বিজেপি পেছনে চলে যাচ্ছে, পিছনের সারিতে। আগামী দিনে বাংলায় ওই সৌমিত্র খাকে বলবেন কোনো হুমকি টুমকি নয়, মোকাবেলা করতে কলকাতার ভালো রসগোল্লা, বাঙালির রসগোল্লা, ওনাকে যে বটচড়ায় আমরা খাই আসবো। বিজয় মিছিল সেই দিনে ওনার বাড়িতে যেই আমরা করে আসবো। হ্যাঁ, কৌশিক দা, আমি বলছি যে কোথাও গিয়ে আপনারাই উল্টে এই হুঁশিয়ারি, হুঙ্কার এই সমস্ত দিয়ে বিজেপিকে সুযোগ করে দিচ্ছেন না। এই সৌমিত্র খায়ের মতো নেতাদের আপনারা সুযোগ করে দিচ্ছেন না বলার। তৃণমূল কংগ্রেস কোনোদিনও হুমকি রাজনীতি করে না। সৌমিত্র খায়ের ট্যাগ রেকর্ডটা একটু দেখুন, শুভেন্দু অধিকারীর কথাবার্তাগুলো দেখুন। আগামী দিনে আমরা দেখেছি যেভাবে হিন্দুত্ব, মুসলমান, মুখ তুসুক, জাতি দাঙ্গা লাগানো, এদের ট্যাগ রেকর্ড দেখুন। আমরা অনেক সহ্যশীল দল, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আমাদেরকে সংযত হয়ে চলতে বলেছেন, কিন্তু আমরা দেখেছি নির্বাচনের সময় বিজেপি যেভাবে হুমকি দেখায়, সিবিআই পুলিশ কেসে ঢুকাবো, সিবিআই দিয়ে ঢুকিয়ে দেবো। আজকেও বলেছে, দেখুন নির্বাচনে অনেক আগে, এখন থেকেই জেলা সভাপতিকে বলছে অনুব্রত মণ্ডল হতে যাবো না, ঢুকিয়ে দেবো। মানে কি এরা বলতে চাইছে যে সিবিআইটা ওদের কেনা গোলাম, ওরা যা করবে তাই। রাজনীতির মঞ্চে দেখা হবে সৌমিত্র খা। তুমিও তৃণমূল কংগ্রেস, ও বলেছে আমি গোপীকে চিনি, আমরাও সৌমিত্র খাকে চিনি। ও তৃণমূল কংগ্রেস ওর পরিচিতি বাড়িয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস ওকে, কংগ্রেসের দ্বারা প্রথম যখন এমএলএ হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওকে জিতিয়েছে এবং তৃণমূল কংগ্রেস ওর পরিচিতি দিয়েছে। আজকে উনি বিজেপিতে গেছেন, জিতেছেন, সাংসদ আছেন। কাজ করতে বলুন, উন্নয়নের কথা বলতে বলুন। একবার অন্তত লোকসভায় যে অন্তত বলুন যে এই ধরনের অত্যাচার নরেন্দ্র মোদী যেন না হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন এগুলো যাতে না হয়, এই কথাটা সৌমিত্র খাকে বলতে বলুন। আমার জেলার সভাপতি তিনি দীপ্ত কণ্ঠে বলেছেন আমাদের পশ্চিম বাংলায় যারা বাঙালি আছে তারা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে যদি অত্যাচার করা হয়, আমরা এখনো দায়িত্ব নিয়ে বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে আমার জেলা সভাপতি, আমাদের গোটা জেলার নেতৃত্ব, গোটা রাজ্যের নেতৃত্ব আমরা জোরালো ভাবে প্রতিবাদ করব এবং আমরা রাস্তায় নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করব এবং বিজেপি নেতাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যারিকেড করব। সুব্রত দত্ত যেটা বলেছেন ঠিক বলেছেন, আপনি সেটা মনে করছেন?
তিনি গণতান্ত্রিক পদ্ধতির কথা বলেছেন। তিনি যেটা বলেছেন, তিনি দেখেছেন যে বাংলা বাঙালি ভাষার উপর অত্যাচার করবে, এরা বড় বড় বাঙালি সাজে, এরা হিন্দু ধর্ম হিন্দু ভোট কথা বলে। এটাই তো আপনাদের বিরুদ্ধে পাল্টা বিজেপির অভিযোগ। আজকেও শ্রমিক ভট্টাচার্য, অধীর রঞ্জন চৌধুরী কিংবা মোহাম্মদ সেলিমরা বলছেন যে আপনারা মিথ্যে এই বাঙালি অস্মিতাকে নিয়ে রাজনীতি করতে চাইছেন। এই যে 26,000 ছেলে মেয়ে, তারা কি বাঙালি ছিল না? এই যে মেয়েটি আরজিকর হাসপাতালে যাকে ধর্ষণ করে খুন করা হলো, সে কি বাঙালি ছিল না? কই আপনারা তাদের জন্য পথে নেমেছেন কি? এটা তো বলছে আজকে বিরোধী দলের নেতারা, শ্রমিক ভট্টাচার্য কিংবা অধীর রঞ্জন চৌধুরী কিংবা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামেনি। আমরা সব জায়গায় বলেছিলাম নির্যাতিতার বিচার চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাকে সময় দেন, এবং আজ পর্যন্ত সিবিআই যেটা করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিনের নোটিশে এই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে দিয়েছিলেন। আজকে বলুন আমাদের প্রশাসন কাজ করেনি? আজকে উত্তরপ্রদেশে, বিহারে, অন্যান্য জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি অত্যাচার আছে, আইনের কোনো শাসন নেই। আজকে পশ্চিমবাংলায় আইনের শাসন আছে বলে আজকে সৌমিত্র খাড়া এত বড় বড় কথা বলতে সাহস পান। আজকে অবাধ গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিয়েছেন। আরজি করের ঘটনা একটা দুঃখজনক ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিনের মধ্যে দোষী সাব্যস্ত করে দিয়েছিলেন। আজকে সিবিআই এতদিন তদন্ত করে আজ পর্যন্ত আজ দ্বিতীয় কোনো ব্যক্তিকে খুঁজে পাননি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সঠিক ছিলেন। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা সব রাজ্যেই ঘটে যায়, এগুলো অত্যন্ত নিন্দনীয়। এরা যারা এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকেন তারা মানুষ নয়, তাদের আজকে শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এনকাউন্টার করে মেরে দেওয়া হোক, এই সমস্ত লোকরা যে কোনো জায়গায় থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোরতম আইন আনতে চেয়েছিলেন। আজকে সিবিআই তদন্ত করেছে, সিবিআই তার বিচার করছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি তিনি যে কথাটা বলেছেন, এরপরে যদি আমরা দেখি যে বিজেপি কর্মী সমর্থকদের উপরে কোথাও কি অত্যাচার হচ্ছে, বা আমাদের রাজ্যে যারা বাঙালি নন তাদের উপরে এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটছে, তারা পাল্টা অভিযোগ করছে, তাহলে কি দায় নেবেন সুব্রত দত্ত, বা আপনি কি দায় নেবেন? আপনি বলছেন সুব্রত দত্ত তেমন কিছু বলেননি, মানে জেলা সভাপতি তেমন কিছু বলেননি, তার কথা আপনি কোথাও ভুল খুঁজে পাচ্ছেন না, তখন কি আপনারা এর দায় নেবেন? দেখুন একটা কথা বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি 18টা সিট পাওয়ার পর তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর যে অত্যাচার নামিয়ে এনেছিলেন, সমস্ত পার্টি অফিস বন্ধ করেছিলেন, অত্যাচার করেছিলেন, ঘরছাড়া করেছিলেন। আজকে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর কোনো বিজেপি নেতার উপর কোনো অত্যাচার হয়নি। সৌমিত্র খা বহাল তবিয়তে তিনি সব জায়গায় বাঁকুড়ায় বিচরণ করেছেন, এবং আমরা দেখেছি এরপরেও নির্বাচনে এই যে বিজেপি 12টি সিট, তৃণমূল কংগ্রেস ব্যাপক সাফল্য পেয়েছে লোকসভাতেও। বলুন কোন অত্যাচার হয়েছে? অবাধ গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আজকে সৌমিত্র খা যেভাবে বর্বরচিত আক্রমণ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে করছিলেন, তারপরেও সৌমিত্র খায়ের কোনো অত্যাচার তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছে কিনা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করুক না করুক, আজকে উন্নয়ন করেছেন এবং অবাধ গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আজকে অবাধ গণতন্ত্র আছে বলে বিজেপির নেতারা জনসভা করতে পারে, মিটিং মিছিল করতে পারে। নরেন্দ্র মোদীও 18 তারিখে সভা করতে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তাকে যথেষ্ট সহযোগিতা করবে। রাজনীতির অধিকার যদি কেউ ফিরিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিয়েছে, যেটা সিপিএম আমলে ছিল না। আর এই সিপিএম আর বিজেপি এই দোষর করে এই বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে, বাংলার সম্মান হানি করার চেষ্টা করছে। এরা বাংলাকে কোনোদিনও ভালো চোখে দেখে না। বাংলাকে কি করে, বাঙালিকে কি করে জব্দ করা যায়, এই এমপিরা, এই বিধায়করা তারা লোকসভায় একটা প্রতিবাদ করে না, বাঙালির জন্য কিছু করে না। এরা শুধু জাতপাতের রাজনীতি করে, কোনো উন্নয়নের কথা বলে না। এগুলো বিজেপিকে শিখতে বলুন। কৌশিকদা, এই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপরে যে ঘটনা ঘটছে বা হেনস্থা করা হচ্ছে, তাদেরকে আটকে রাখা হচ্ছে, এই নিয়ে আপনারা তো বিরোধিতা করছেন, পথে নামছেন, প্রতিবাদ করছেন, ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন, কোথাও গিয়ে প্রধানমন্ত্রীর সামনে বা তাকে এই বিষয়টাকে তার নজরে যাতে পড়ে এমন কোনো ভাবনা চিন্তা আপনাদের আছে কি? দেখুন সেটা দলীয় ব্যাপার, সেটা দলীয় ব্যাপার। দল সিদ্ধান্ত নেবে কি করবে, দল যা নির্দেশ দিবে আমরা পালন করব। আমাদের কথা হচ্ছে আমরা দল একটি শৃঙ্খলা পরায়ণ দল, দলের নির্দেশের বাইরে আমরা কোনো কাজ করি না। দল যেমন নির্দেশ দেবে সেরকম করবে, দলের কর্মীরা সেইভাবে করবে।
বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি, হাতে গোনা প্রায় 8-10 মাসের মতন বাকি। তার আগে এই ধরনের একটা ইস্যু কোথাও গিয়ে আপনাদেরকে নতুন একটা ইস্যু দিয়ে দিল বিজেপি, মানে আপনাদেরকে সংঘবদ্ধ হওয়ার একটা আরো একটা সুযোগ পেয়ে গেলেন ভাবে। না দেখুন, বিজেপি রাজনৈতিকভাবে আমি মনে করি না পশ্চিমবাংলায় কিছু সংগঠন ওদের আছে। বিজেপি শুধু জাতপাত নিয়ে রাজনীতি করে, এর বাইরে বিজেপির কোনো ইস্যু নেই। একটি রাজনৈতিক দল সে তখনই শক্তিশালী সংগঠন করতে পারবে যে বিভিন্ন মানুষের কথা বলবে, বিভিন্ন ধর্মের মানুষের কথা বলবে। জাতপাত দেখে রাজনীতি হয় না। বিভিন্ন রাজ্যে তো তারা তো সফল, আমি মানছি যে আমাদের রাজ্যে জাতপাতের রাজনীতি হয় না, কিন্তু অন্যান্য রাজ্যগুলোতে তারা তো এই রাজনীতি করে সফল, তারা তো ক্ষমতায় এসছে। দেখুন, ক্ষমতায় এসছে, মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কিন্তু আজকে কেন্দ্রের সরকার এককভাবে মেজরিটি পেয়েছে, বিজেপি তো কমছে, বিজেপি কমছে। দেখুন, ক্ষমতায় পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সিবিআই কে লেলিয়ে দিয়ে, ইডি কে লেলিয়ে দিয়ে অনেক রাজনৈতিক ছোটখাটো আঞ্চলিক দলকে বিজেপি শাসন করছে, যেমন ইংরেজরা শাসন করত। এই রাজনৈতিক যে প্রেক্ষাপট এই পশ্চিমবাংলায় থেকে বিভিন্ন আঞ্চলিক দলগুলির উপর বিজেপি শুরু করেছে, আগামী দিনে বিজেপিকে এর ফল ভোগ করতে হবে। আমি বলে রাখলাম, দেখুন আমার রাজনৈতিক বয়স খুবই কম, আমার যেটুকু অভিজ্ঞতা, সামান্য অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি। আগামী দিনে সিপিএম যেমন পশ্চিমবাংলায় শূন্য হয়েছে, আজকে যেমন কেন্দ্রে বলেছিল ইসবার 400 পার, আজকে বিজেপি কিন্তু একক মেজরিটি পায়নি। আগামী দিনেও দেখবেন সমস্ত রাজ্যগুলো থেকে সিপিএম এর মতন আজকে বিজেপি শূন্য হয়ে যাবে, এবং সেটা বিজেপি তো উল্টে আপনাদের বিরুদ্ধে এটা বলেন যে সিপিএম যেভাবে শূন্য হয়েছে, তৃণমূল কংগ্রেসও আগামী দিনে শূন্য হয়ে যাবে রাজ্য থেকে। এমনিতেই আপনাদের সর্বভারতীয় দলের তকমা চলে গেছে, এই রাজ্যে নির্বাচন আছে, এটা বিজেপির অভিযোগ আমি বলছি। আরে কৈলাস বিজয়গড়ি কোথায় গেল? ইসবার 200 পার, 26-এ ভোট হবে। বিজেপি এইখানে একটি এমপি আছে আমার বাঁকুড়া জেলায়, আর কিছু বিধায়ক আছে। এই বিধায়কগুলো যদি জামানত জব্দ না হয়, সৌমিত্র খা আজকে বলেছে যে সুব্রত দত্তর নেতৃত্বে নাকি 6-0 হবে। আমি সৌমিত্র খাকে বলে দিলাম, আগামী দিনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এবং বাঁকুড়া সাংগঠনিক জেলা 12টি সিট তৃণমূল জয়যুক্ত হবে। আর সৌমিত্র খা যে বিধানসভাগুলো থেকে সামান্য সামান্য লিডগুলো পেয়েছে, সেখানে সৌমিত্র খার জামানত বাজেয়াপ্ত করবো। কেন? এই সোলার লাইটের একজন সাংসদকে বাঁকুড়া চাইছে না, শুধু সোলার লাইট ছাড়া কিছু নেই, উন্নয়নের কথা বলবে না। উনি শুধু বালি কয়লা এসব করেছিলেন বলে তৃণমূল থেকে ঘাট ধরে বার করেছে, তাহলে উনি বালি কয়লা ছাড়া কিছু বোঝেন না। এই ইস্যুটা আপনার কি মনে হয় যে এই 26-এর নির্বাচনের আগে এই ইস্যুটা কে আপনারা কতদূর নিয়ে যেতে পারবেন, এবং ভোটে কতটা আপনাদেরকে ডিভিডেন্ড দেবে বলে মনে হয়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা, পশ্চিমবাংলায় শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কোনো লোক, তাতে বাঙালি হোক, অবাঙালি হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বাংলার বিবিধের মধ্যে মিলন মহান। এই বাংলায় কার প্রতি অত্যাচার হলে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবে, তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে। এটা তৃণমূলের কৃষ্টি সংস্কৃতি। বিজেপির মতো আমরা এইসব করি না। আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ুকে রক্ষা করার জন্য তিনি অত্যন্ত প্রহরী। তিনি সব মানুষের, সেই রিয়ানুজ কাণ্ডই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন। আঙারিয়ার ঘটনায় হোক, ছোট আঙারিয়া হোক, গড়বেতায় হোক, কেশপুর হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নেত্রী। বিজেপিকে সেটাই তো বলছি যে আপনারা একটা হাতে গরম ইস্যু পেয়ে গেলেন পশ্চিমবাংলার হলে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই ইস্যুটা আগামী দিনে অনেক বড় আকার ধারণ করবে। আপনারা বিভিন্ন ইস্যুতে কোণঠাসা হচ্ছিলেন, এই 26,000 ছেলে মেয়ের চাকরি চলে যাওয়া, আরজিকর সহ বিভিন্ন ইস্যুতে। যদিও সাম্প্রতিক উপনির্বাচনে আপনারা জয়লাভ করেছেন, এটা ঠিক, কিন্তু নানান ইস্যুতে আপনারা পশ্চিমবাংলায় বলতে দিন। কৌশিকদা প্লিজ, মোকাবেলা করার মতো কোনো রাজনৈতিক দল নেই। আমরা কোনোদিনও কোণঠাসা ছিলাম না। কৌশিকদা প্লিজ। হ্যাঁ বলুন। একটা তো এতগুলো বছরের অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরও কাজ করে। দুই হচ্ছে বিজেপির যে তাদের যেভাবে তারা রাজনীতিটা করে থাকে,
নতুন রাজ্য সভাপতি পেয়েছে অমিত শাহ, তিনি শোনা যাচ্ছে যে আগামী নির্বাচনের আগে আগে তিনি এ রাজ্যে কলকাতাতে এসে থাকতে শুরু করবেন। এই সব কিছুকে নিয়ে আপনারা কোথাও গিয়ে নতুন একটা ইস্যু পেয়ে গেছেন, যেখানে এই এই ইস্যুগুলো যেগুলো আপনাদের বিরুদ্ধে ছিল সেই ইস্যুগুলো থেকে একটা পরিত্রাণ পাওয়া, পাশাপাশি বিজেপির বিরুদ্ধে একটা জনমত তৈরি করারও একটা স্কোপ পেয়ে গেছেন এই ইস্যুটার মাধ্যমে, তাই নয় কি? দেখুন, ইস্যু রাজনৈতিক ক্ষেত্রে ইস্যু তৈরি হয়, নির্বাচন অনেক বাকি। বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ, নরেন্দ্র মোদী, সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, রাজ্য নেতা, প্রদেশ নেতা, হাজার হাজার লোক ডেলি প্যাসেঞ্জারি করেছিল। বাংলায় স্লোগান দিচ্ছিল ইসবার 200 বার, 70-এ আটকে গিয়েছিল। তাহলে আমরা জানি বিজেপির কি করে মোকাবেলা করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ভুয়ো ভোটার দিয়ে অন্য রাজ্যে জিতে যাবে। এখানে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। কোনো রকম কোনো মিথ্যাচার দিয়ে বা ফেক ভিডিও বার করে বা বাঙালিদের উপর অত্যাচার করে এই বাংলায় বিজেপি কোনো কাজই করতে পারবে না। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। 21শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে বিজেপির নেতাদের ফোকাসটা যেন থাকে ধর্মতলার দিকে, এই দিকে নজর রাখতে বলুন। আর আগামী দিনে আমরা বিজেপিকে কোনো কম্পিটিশনে ধাতব্যেই রাখছি না। ওদের সিট সংখ্যা বিরোধী দলের মর্যাদা পাবে না, দায়িত্ব নিয়ে বলে দিলাম। 26-এর নির্বাচনে এই ইস্যুটা আপনাদেরকে ডিভিডেন্ড দেবে, এবং বিষ্ণুপুরে যেখানে আপনারা লোকসভার নির্বাচনের যদি নিরিখে দেখা যায় আপনারা তো বেশ কিছু জায়গায় রাজনৈতিক ইস্যু সময় সময় তৈরি হয়, আমরা কিছুই পেছিয়ে নেই, আমরা সব জায়গায় আগে আছি। বিজেপির ভোট অনেক কমে গেছে। বিজেপির বিজেপির ছিল 18 সিট, হয়েছে 12, কিন্তু বিজেপি বেড়েছে না কমেছে? বিষ্ণুপুর লোকসভা আসনটা দখল করতে পারেন বিজেপির সঙ্গে। বিষ্ণুপুর লোকসভা আসনটা তো আপনারা আরে 5,500 ভোটে হেরেছি। বিজেপি সৌমিত্র খাঁ জিতেছিল 80,000 ভোটে। বিজেপি জিতেছিল 80,000 ভোটে। সৌমিত্র খাঁ বলেছিল 3 লাখ ভোটে জিতবো। সৌমিত্র খাঁ প্রকাশ্যে বলেছিল আমি 3 লাখ ভোটে জিতবো, জিতেছে 5,500। হ্যাঁ, আমাদের ত্রুটি ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিভিন্ন ব্যাপারে আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। কিছু সাংগঠনিক ত্রুটির জন্য আমরা হেরেছি, আমরা রিকভারি করব, আমরা সেটা করেছি। আগামী দিনে সৌমিত্র খাঁ এই 5,500 ভোটকে আমরা প্রত্যেকটি বিধানসভায় প্রত্যেকটি বিধায়ককে জিতিয়ে আনবো, সেই নিয়ে আমরা মাঠে নেমে পড়েছি। বিজেপির বিধায়ক কাজ করবেন না, তারা শুধু সমালোচনা করবেন। এই একটা ইস্যুতে এই ইস্যু বিজেপির কি আছে বলুন? বিজেপির কি আছে? আপনাদের বিরুদ্ধে পশ্চিমবাংলায় কি করেছে? দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন ইস্যু। বিজেপির ইস্যু কি? বলেছিল লক্ষ্মী ভান্ডার দেবো 3,000 করে, মিথ্যা ইস্যু করে 3,000 লক্ষ্মী ভান্ডার করে দেবো। বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনেক ক্ষমতায় আছে, বিজেপি মিথ্যাচার করে জিতে। সেখানে একটা রাজ্যকে বিজেপি 3,000 টাকা লক্ষ্মী ভান্ডার করেছে, 1,000 টাকাও দিয়েছে। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার করে কিছু সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝানো যায় সাময়িক, কিন্তু ন্যাড়া একবার বেলতলা যায়, বারবার যায় না। আজকে পশ্চিমবাংলায় আপনারা দেখুন, বাঁকুড়ায় আমরা 2টো সিটই হেরেছিলাম লোকসভায়, আজকে একটা সিট আমরা জিতেছি, একটা অল্প মার্জিনে হেরেছি। আমরা বাড়ছি। তৃণমূল কংগ্রেস যেখানে খারাপ ছিল সেখানে অনেক রিকভারি করেছে। আগামী দিনে 6-0 করে এই যোগ্য জবাব যুব এবং বাঙালির শ্রেষ্ঠ রসগোল্লা, কলকাতার রসগোল্লা, এই সৌমিত্র খাঁকে আমরা সবাই মিলে জেলা সভাপতিকে নিয়ে ওর বাড়িতে মিষ্টি মুখ করাবো। মানে এইভাবেই কি আপনারা বেঘর করবেন বিজেপি নেতাদের? বিজেপির নেতারা বিজেপির কি আছে বলুন? বিজেপিকে দেখা যায় আজকে বলুন তো, যখন এই এত বড় বন্যা হলো, মানুষ হাহাকার করছে, কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে একটা বিজেপির এমপিকে দেখতে পেয়েছেন? এই যে ডিবিসি জল ছেড়ে দেয়, আজকে যে ছেড়ে দেয়, একবারও প্রতিবাদ করে যে এইগুলো ও নিজের এলাকা যেখান থেকে ও নির্বাচিত হয়ে জিতেছে, যে ডিবিসির জলেতে বন্যা হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, একবারও কোনো প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ? এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, কোনো প্রতিবাদ আছে? কিচ্ছু নেই। শুধু ভোটে নির্বাচিত হয়েছে, দিল্লিতে বসে আরাম করা, অ্যাশ করা, আবার নির্বাচনের সময় এসে এসপি ডিএম কে গালিগালাজ করা, এটি হচ্ছে বিজেপির কালচার। এরা বড় বড় কথা বলতে বারণ করুন। মানুষ সব বুঝতে পারছে। মানুষের একটু দেখুন, বাঙালি একটু ঘুমিয়ে থাকে, বাঙালি যখন জাগে না, সেই বাঙালি যখন জাগবে, বিজেপি পশ্চিমবাংলায় তো শূন্য হবে এবং আগামী দিনে ভারতবর্ষ থেকে শূন্য হবে।
মানে এক্ষেত্রে আপনারা মনে করছেন যে এই বাঙালি অস্মিতা ইস্যুতে শান দিয়েই আপনাদের এবারেও এই বৈতরণী, নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন? দেখুন, আমরা কোনো ইস্যু নিয়ে রাজনীতি করি না, আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি। মানুষের উপর অত্যাচার হলে বিজেপি যদি নেতারা বা মন্ত্রীরা করে তার বিরুদ্ধে আমরা কঠোরভাবে প্রতিবাদ করব। তাতে সিপিএম করলেও পথে নামবো, বিজেপি করলেও। আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী সরকারে আছে, তার দায়িত্ব হচ্ছে গোটা কে বিজেপি কে সিপিএম সমস্ত স্তরের মানুষকে সুরক্ষা দেওয়া এবং তাদেরকে সঠিকভাবে জীবনযাপন করার আশ্বস্ত করা। আজকে বিজেপির নেতারা প্রচুর পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষপাতিত্ব করেননি। আমরা যে কোনো রাজনৈতিক দলের, আমাদের নেতারা, আমাদের কর্মীরা, আমাদের মন্ত্রীরা সবাই মিলে জারি, সে বিজেপি করলেও তার বিরুদ্ধেও যদি বিজেপি অত্যাচার করে তৃণমূল কংগ্রেস পথে নামবে। বেশ, কৌশিকদা, অনুষ্ঠান একেবারে শেষের পর্যায়ে চলে এসছে। আমি যেটা জানতে চাইবো যে এই যে ইস্যু এবং মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, আপনারা পথে নামছেন, আগামী দিন বিজেপি তো দুর্নীতি সহ বিভিন্ন ইস্যু তুলে ধরছে, তারা বলছে যে আপনারা মেকি এই সমস্ত করছেন। আগামী দিন এই ইস্যু আপনাদেরকে কতটা ভোটে ডিভিডেন্ড দেয় সেদিকে তো আমাদের নজর থাকবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। কৌশিকদা, অনেক ধন্যবাদ আপনাকে। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।